রিজওয়ানের শটে বলটা যখন ঢিমে তালে বোলার মিরাজের দিকে এগিয়ে আসছিল, মিরাজ সেটি আটকাতে দ্রুত পা বাড়ান। নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান আগা তখনও পপিং ক্রিজের প্রায় 3 ফুট বাইরে। বক্সে না ঢুকে তিনি কিনা বলটা মিরাজের হাতে দিতে ঝুঁকে গেলেন। বল তাদের দুজনের পায়ের কাছেই ছিল, তবে সালমান বল ধরার আগেই মিরাজ তা নিয়ে স্টাম্পে মারেন। আবেদন করেন রান আউটের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা গেল সালমান ক্রিজের বাইরে ছিলেন। বিগ স্ক্রিনে ভেসে এলো আউট। বিষয়টা ঠিক হজম করতে পারলেন না সালমান। আউট হয়ে গ্লাভস হেলমেট ছুঁড়ে ফেলে সে কারণেই ক্ষোভ ঝেড়েছেন। আসলে এমন অনেক সময় থাকে যখন একজন ক্রিকেটার মাঠে বেখেয়ালি হয়ে যান। সাধারণ কোনো দর্শক মাঠের বাইরে থেকে স্বাভাবিক যে দৃশ্যটা দেখতে পারেন, মাঠে থেকেও খেলোয়াড় তা অনুধাবন করতে পারেন না। সালমান আগার এই রান আউট তেমনই এক ঘটনা। ক্ষণিকের জন্য তিনি অন্যমনস্ক বা আনমনা হয়ে কাণ্ডটা ঘটালেন। উইকেটে থাকা একজন ব্যাটার হিসেবে তার প্রধান দায়িত্ব নিজেকে সেফ জোনে নেওয়া, পপিং ক্রিজে ঢোকা। 62 বলে 64 রানের দারুণ ইনিংস খেলতে থাকা সালমান তা না করে ক্রিজের 2-3 ফুট বাইরে থেকে বোলারের হাতে বল তুলে দিতে গেলেন। বলটা তখনও ডেড হতে ঢের বাকি। সালমান যদি বল ধরেও ফেলতেন, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আওতায় পড়তে পারতেন, যেখানে ব্যাটার ইচ্ছাকৃতভাবে ফিল্ডিং দলকে ক্যাচ বা রান আউট নেওয়া থেকে বিরত রাখেন। এবার চিত্রটা একটু অন্যভাবে দেখুন। রিজওয়ান যখন মিডনের দিকে বল পুশ করলেন, মিরাজ এগিয়ে যাচ্ছিলেন ফিল্ডিং করতে, আর নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান চেষ্টা করছিলেন মিরাজকে আটকে দিতে বা আড়াল করতে, যাতে তিনি ফিল্ডিং করতে না পারেন। মিরাজ বল ঠেকাতে না পারলে বল লং অনের দিকে যেত। একটি রান তখন হয়ে যেত অনায়াসেই। নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানরা সবসময় এটা করে থাকেন। এভাবে বোলারকে ফিল্ডিং করা থেকে আটকে রেখে সিঙ্গেল বের করে নেন। সালমান এখানে সেরকমই চেষ্টা করছিলেন। এই বল যদি মিরাজ ঠিকঠাকভাবে আটকাতে না পারতেন কি হতো? বলটা লং অনে চলে যেত, পাকিস্তান একটা সিঙ্গেল নিয়ে নিত। মিরাজের কৃতিত্ব, তিনি সালমানের পেছন থেকে সরে যাননি বা দমে যাননি, বরং পিছু লেগেই ছিলেন এবং সালমানের শরীরের পেছন থেকেও পা বাড়িয়ে তিনি বুট দিয়ে বল ঠেকিয়েছেন। দ্রুত নিজের হাতে বল নিয়েছেন। এরপর সালমান আগার কাজ ছিল দ্রুত ক্রিজে ফেরা। মেহেদী হাসান মিরাজের কাজ ছিল দ্রুত স্টাম্পে বল লাগানো। দুজনের মধ্যে নিজের কাজটা করতে পেরেছেন মিরাজে। আন্ডার আর্ম থ্রোতে তিনি স্টাম্প ভেঙে দেন। এখানে মিরাজ চমৎকার গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিয়েছেন, দারুণ প্রত্যুত পণ্যমতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে নিজের বোকামির দণ্ডটা ঢাকতে উল্টো মিরাজ বা বাংলাদেশের উপর দায় চাপালেন সালমান। মিরাজ যখন আম্পায়ার তানভীর আহমেদের কাছে রান আউটের আবেদন করেন, তখনই ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানা কথা, নিয়ম অনুযায়ী তাকে আউট হতে হয় এবং ড্রেসিং রুমে ফিরতে হবে। টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা একবার রিপ্লে দেখে সিদ্ধান্তটা জানিয়ে দেন। ক্ষুব্ধ সালমান ড্রেসিং রুমের দিকে ফেরার পথে বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। সালমানের এমন প্রতিক্রিয়ায় বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে ক্ষুব্ধ হতে দেখা যায়। বোলার মিরাজও খেপে যান। দুজনকে শান্ত করেন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। তবে এমসিসির আইন থাকলেও সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট মেনে নিতে পারছেন না অনেকেই। মিরাজের সমালোচনা করেছেন মোহাম্মদ কাইফ, রমেশ রাজা, অজয় জাদেজার মতো সাবেক ক্রিকেটাররা।